আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর একটা রেসিপিটা শেয়ার করেছি। যদিও সিম্পল কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এই পদ্ধতিতে হালকাভাবে রান্না করলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয়, খেতেও ভালো লাগে। এটা রুটি পরোটা সব কিছুতে একদম জমে যায়, এত মজার একটা খাবার। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু রসুন দিয়ে নিলাম। রসুনটা দিলে কি হয় যে আমি যে ভাজিটা করব চিচিঙ্গা ভাজি, এটার যে এক্সট্রা একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা সেটা চলে যায়, মানে চিচিঙ্গার একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা ভালোভাবে ভাজা হলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে নেব। এটা মোটামুটি আমি ভেজে নিলাম, আর এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম চিচিঙ্গাটা, সেটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে চিকন নির্মল, মানে অনেকটাই চিকন করে কেটে নিয়েছি। এবার এটা উল্টো পাল্টা করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এই চিচিঙ্গা থেকে কিন্তু হালকা একটু পানি ছেড়ে দিবে, ওই পানিটা দিয়েই এটা রান্না শেষ করতে হবে। আর পানিটা ছেড়ে দেওয়ার জন্য আমি একটু ঢেকে রেখে দিব, যেন চিচিঙ্গা থেকে, মানে চিচিঙ্গার যে একটু পানি থাকে সেটা বের হয়। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। হালকা মশলায় চিচিঙ্গার এই রেসিপিটি কিন্তু অনেক মজা। সবসময় অতিরিক্ত মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আর সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে একদম কোনো রকম মশলা ছাড়া আমি এটা তৈরি করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। এবার ঢেকে রেখে দিলাম। এবার ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার ঢাকা ছাড়া আমি এই চিচিঙ্গাটা নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। এটা কিন্তু ফাইনভাবে উল্টো পুল্টো করে নাড়াচাড়া দিয়ে মানে পানিটা শুকিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু এটা সবুজ কালারটা চলে যাবে। পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। চিচিঙ্গায় কিন্তু প্রচুর পুষ্টিগুণ থাকে, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। সকালে রুটি পরোটার সাথে কিন্তু ফাইন একটা রেসিপি। এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই ভাজিটা আমার কাছে মনে হয় সেরা একটা ভাজি। আর যদি সাথে ডিম দেওয়া যায় তাহলে তো আরও মজার হয়ে যায় এটি। আর এরকম হালকা মশলায় করে দেখবেন, জাস্ট পেঁয়াজ এবং কাঁচামরিচের সাহায্যে করে দেখবেন, খুবই মজা হয়। তাহলে চিচিঙ্গার যে একটা স্বাদ সেটা অটুট থাকে। অনেকটাই কিন্তু পানি আমি টেনে নিয়েছি ভাজতে ভাজতে। এবার যখন দেখবেন তেল বের হচ্ছে, এই পর্যায়ে মাঝখানে একটু মানে জায়গা করে নিলাম। এবার আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, যেন আমি যেহেতু এখানে একটা ডিম দিব, আর ডিমটা দিয়ে এই যে চিচিঙ্গা ভাজিটা করলে কিন্তু ভীষণ মজা হয়। এবার একটা ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা দিয়ে আমি একটু রেখে দিব এইভাবে। এবার ডিমটা মাঝখানে একটু কুসুমটা ভেঙে দিচ্ছি। এবার মানে কিছুক্ষণ হওয়ার পর আমি এটা উল্টে দিব, মানে মিশিয়ে দিব চিচিঙ্গার সাথে।
এবার আমি এটা উল্টে পাল্টে চিচিংয়ের সাথে মিশিয়ে দিব, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিন। আর যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এবার উল্টা পাল্টা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার। যদিও সিম্পল একটা ভাজি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা এবং স্বাস্থ্যসম্মত। আর আমি এই ভাজিটা মানে যখন করেছি এটা কিন্তু আমরা ভাগে পাইনি, এত মজা হয়েছিল। আর চিচিংয়ে যদি অতিরিক্ত মশলা দেওয়া হয় তাহলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যায়। আজকের রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভীষণ মজার একটা মানে ভাজির রেসিপি, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। সিম্পল এবং সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারেন। এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি। এটা বলেন রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুবই মজা করে খাওয়া যাবে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে আন্তরিক মানে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে সহজ রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।